হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আমি হলাম বদনেতা সুদীপ ভাই। তো আপনাদের উদ্দেশ্যে আমি যেগুলো কথা বলবো, কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো কথাগুলো হচ্ছে যে সোহাগ যে হত্যা করলো, ঠিক আছে, বিএনপির লোকজন যে হত্যা করলো। তো ভাই আমি ওটা কথা বড় সাবজেক্ট না, সাবজেক্ট হলো যে ওখানে ওরা ছিল 10 জন থেকে 12 জন মানুষ, ঠিক আছে। সোহাগ যে একাই যে মারলো হবে, ঠিক আছে, ঈদকে তাকে যে মারলো, তো ওখানে তো অনেকগুলো লোক আসলো, কম কম মনে করেন আনসারের লোকজন বাদ দিলেও 100 জনের মতো লোকজন আসলো, ঠিক আছে, পিছনে সবাই হামেলে দেখতেছে, ওরা আশপাশ দিয়ে যাইতেছে। তো ভাই আপনারা যদি পাশ দিয়ে না দেখে যদি আপনারা যদি বলতেন, আপনারা যে 100 জন, ঠিক আছে, 100 জনের মধ্যে যদি একজন যদি এগিয়ে যেতেন, ঠিক আছে, সোহাগ আজকে বেঁচে থাকতো, ঠিক আছে। তো সবগুলো দোষ হলো যেগুলো মানুষ দাঁড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাদের দোষ। কারণ হচ্ছে যে আপনারা এখন নিয়ে সোহাগ মানে মরে যাওয়ার পর আপনারা এখন নিয়ে মিছিল মিটিং এগুলো করে আপনারা কি লাভ পাবেন ভাই? যে সময় মনে করেন সোহাগ মারছিল সেই সময় তো আপনারা কেউ আগে আসলেন না, আর এখন আপনারা মিছিল করেন, মিটিং করেন, অমুক করেন, তমুক করেন, রাস্তা বন্ধ করেন, এটা কি ভাই? আপনারা যদি কোনো জায়গায় অন্যায় হয় তখন তো আর কোনো কিছু করেন না, ঠিক আছে। অন্যায় হওয়াটার পর তারপর আপনারা যদি মিছিল মিটিং, ঠিক আছে, প্রতিবাদ করেন, তাহলে ভাই কোনো লাভ হলো? ঠিক আছে, যদি লোকটাই না বাঁচলো তাহলে আপনারা মিছিল মিটিং করে আপনারা কি লাভটা পাইলেন বলেন? আপনারা লোকটা তো আর এখন আর আসবে না, ফিরে আসবে কি? তো আপনারা যদি ওই সময় যদি আপনারা এগিয়ে আসতেন তবে ঠিকই সোহাগ কিন্তু আজকে বেঁচে থাকতো, ঠিক আছে।